শুভ সন্ধ্যা, আবার এসে হাজির হয়ে গেছি আজকে তোমাদের সবাইয়ের ভালোবাসা এবং সবাইয়ের অনেক অনেক কমেন্টস এবং অনেক কিছু পড়ে। হ্যাঁ, সবাই যে একসঙ্গে এই বিষয়গুলোকে ফলো করবে এটা আমি জানি, যে আমাদের করোনা ভাইরাস সম্পর্কে যে যে তথ্যগুলো আমরা দিয়েছি সেই সেই তথ্যগুলো অবশ্যই তোমরা ফলো করবে, সেটাই আমার একটা বিশেষ বিশেষ আবেদন তোমাদের কাছে। এগুলো না করলে পরে তোমরা নিজেরাই বিপদে পড়বে, আর সেই বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকবে না। খুব সমস্যায় আমরা আছি, আর এই সমস্যা থেকে আজকে কোনো সমস্যার মধ্যে শূন্য সমস্যার কথা বলবো না। আজকে একদম এমন এমন কথা বলবো যে কথাগুলো সম্পর্কে আমরা ভীষণ একটু উত্তেজিত হয়ে পড়বো। উত্তেজিত মানে হচ্ছে একটু আনন্দ পাবো আর কি, আর কিছু না। আজকে একটু একটু এরকম এরকম ধরনের গান কিছু নিয়ে এসেছি, তাই আজকে বেশি কথা নয়, আজকে বেশি গান। হ্যাঁ, ওকে, চলো আজকে আমি প্রথম কিশোর কুমারের কিছু গান আজকে গাইবো, বাংলা গান অবশ্যই। তাই বাংলা গানগুলো কিশোর কুমারের একটি মানে 3টে গান পরপর করব, তারপরে চলে যাব হিন্দি গানের মধ্যে, এবং শেষে আবার দেখি যদি চেষ্টা করি কিছু বাংলা গান আবার করতেও পারি। সেটা নির্ভর করছে মানে মাইন্ডের ওপর, মনের ওপরে, তাই না? মন যেরকম বলবে সেরকম অনুযায়ী চলবো, তাই তো? তবে মন যদি বলে যে আমি উচ্ছৃঙ্খল হব, সেটা মেনে নেওয়া যায় না। ওকে, চলো আজকে আমাদের প্রথম গান আমার এই কণ্ঠ ভরে বাজে গো যে সুবাহার। এটা অনেকে রিকোয়েস্ট করেছিল, সেই রিকোয়েস্টের আজকে অনেক তাদের রিকোয়েস্ট আজকে শুধু রিকোয়েস্টের গানেরই ডালি নিয়ে আসা হয়েছে, শুধু রিকোয়েস্টের গানই ভর্তি। আমার নিজের পছন্দ অনুযায়ী গান এখনো পর্যন্ত কিছু নয়, তবে হ্যাঁ, যে রিকোয়েস্টের গানগুলো আছে সেগুলো আমার পছন্দের গানের মধ্যেই পড়ে। তার মধ্যে একটি গান তো বিশেষ পছন্দের মধ্যে পড়ে, সেটা পরে নয় বলবো, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। চলো স্ট্রেট টু দ্য পয়েন্ট। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, নিজেকে লুকিয়ে রেখে নয়নের আড়ালে থেকে, তুমি যে মৌন মনে ঢেলে দাও ক্ষণে ক্ষণে, তুমি যে মৌন মনে ঢেলে দাও ক্ষণে ক্ষণে, ভাষার সুরে জোয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। থাকো না যতই সুদূরে, রেখেছি মনে গভীরে, থাকো না যতই সুদূরে, রেখেছি মনের গভীরে, তুমি যে আলোর ছোঁয়ায় ভেসে দাও আমার হিয়ায়, তুমি যে আলোর ছোঁয়ায় ভেঙে দাও আমার হিয়ায়, আধারের কণ্ঠ দুয়ার, যত সুর সবই তোমার, যত গান সবই তোমার। আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুর বাহার, সবই যে তোমারই গান, যত সুর সবই তোমার, যত গান
এই গানগুলো অনেকদিন লুকিয়ে ছিল, আজকে হঠাৎ করে প্রকাশ্যে এসে গেল। আমার ভীষণ এইটা মানে কিছু কিছু গান আছে যেগুলো আমার ভীষণ পছন্দের। আজকে অনেকগুলো পছন্দের গান, মানে তোমাদের পছন্দের গানগুলোই আমার পছন্দের গান, ঠিক আছে। এই গানটা অনেকে রিকোয়েস্ট করেছিল আমার এই বন্ধ ঘরে, এই সরি আমার এই বন্ধ ঘরে যে বাজে গোজে সুরবাহার, এটা অনেকে রিকোয়েস্ট করেছিল। আমার মনে হয় তারা তাদের রিকোয়েস্টের গান পেয়ে গেছে, তাই আর তাদেরকে মনের মধ্যে কোনো আক্ষেপ রাখার কোনো প্রয়োজন নেই। এবারে চলে যাব আর আরেকটা অন্য গানে। এটাও আমার খুব মানে এই গানটা তো মানে অনেক দিনকার পুরনো গান। আমি কবে শুনেছি আমার নিজের মনে নেই, বা এটা কবে কিশোর কুমার রিলিজ হয়েছিল বা কিভাবে রিলিজ হয়েছিল বা কোথা থেকে রিলিজ হয়েছিল সে সম্পর্কে আমার এখনো পর্যন্ত কোনো আইডিয়া নেই বা জানা নেই সে সম্পর্কে। আমার পরের গানে যেটা যাব আমার, সেটাও কিশোর কুমারের একটা খুব সুন্দর গান। এই গানটা একটা কোনো পুজো সংখ্যায় উনি করেছিলেন। তা ওনার সেই পুজো সংখ্যার গানটা আমার এখনো পর্যন্ত মনের মধ্যে মানে কানের মধ্যে বাজে, কারণ এখনো পর্যন্ত মানে আমি ছোটবেলায় এই গানগুলো শুনেছি, খুব ছোটবেলায়, মানে তখন বোধহয় ওই 6-7 বছর বয়স হবে হয়তো, খুব ছোটবেলায় আবছা আবছা শুনেছি। কিন্তু পরবর্তীকালে এই গানগুলো এত জনপ্রিয়, এতভাবে মানে এখনকার ছেলে মেয়েদের মধ্যেও এই গানগুলো এমন ভাবেই প্রকাশিত, মানে কিশোর কুমার সদাবাহার এবং সব বয়সের মানুষের কাছে, সব বয়সের মানে সব ছোট থেকে বড় সব লোকের কাছে খুবই ফেমাস। বর্ধমান থেকে অনেকে রিকোয়েস্ট করেছে, তার মধ্যে রবিদা একজন, এই যে গানটি এখন করতে যাব। তাই দেখো তোমার অনুরোধের আড্ডায় এই অনুরোধের বিষয়টা তুমি খুঁজে পাচ্ছ কিনা। চলে যাব সরাসরি গান। সবাই বুঝে গেছো কি গান? আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না।
বুকেতে লেখা না, কোনোদিনও মুছে যাবে না। আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না। মালা গেঁথে রেখেছি পরাবো তোমায়, তুমি যেন ছিঁড়ে ফেলো না। কেমন লাগলো এটাই একটা বড় প্রশ্ন, তবে সবাই নিশ্চয়ই ভালো লেগেছে বলে আমার মনে হয়। আজকে অনেকগুলো ছোট ছোট মানে জিনিস, মানে ছোট ছোট কথা মনে পড়ে যাচ্ছে আজকে। যেন মানে মানে আমরা যখন মানে এখানেতে প্রথম এসেছি, মানে আমার এখানে দাদুর বাড়ি উত্তরপাড়াতেই, দাদুর বাড়িতে যখন আমি এসেছি, দাদুর কাছে যখন এসে তখন কাজকর্ম করতাম, দাদুর সঙ্গে মিশতাম, দাদুর সঙ্গে অনেক রকমের খোলাখুলি আলোচনা হতো। কলেজ লাইফ, তখন স্কুল লাইফ জাস্ট ক্রস করে কলেজ লাইফে প্রবেশ করেছি। ফার্স্ট ইয়ার হয়ে গিয়ে সেকেন্ড ইয়ারে তখন আমাদের পার্ট 1 পরীক্ষা, মানে এখন যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 3 বছর করেছে, তখন আমাদের ছিল পার্ট 1টা 2 বছর আর পার্ট 2টা হচ্ছে 1 বছর। তখন পার্ট 1 পরীক্ষাটা সবে দিয়েছি, দেওয়ার পরে তো এখানে এসেছি। সবসময় সে আমাকে গাইড করতো যে কোনো বিষয়তে। আজকে একটা এই গানের মধ্যে একটা কথা ছিল, সে দ্বীপ কোনোদিন মুছে যাবে না, মুছে যাবে না, মুছে যাবে না। আজকে তার কথাটা মানে হঠাৎ করে গানটা গাইতে গাইতে মনে পড়ে গেল। আমাকে জিজ্ঞেস করেছিল তোর নামটা কি যেন, ভালো নামটা? আমি যে আমার ভালো নাম সুদীপ। তখন বলেছিল এই দ্বীপ কোনোদিন নিভে যাবে না। আজকে এই কথাটা শুনতে শুনতে, এই গানটা গাইতে গাইতে কথাটা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না আমি সকলের মনের মধ্যে ঘর করতে পেরেছি কিনা, মনের মধ্যে দীপ জ্বালতে পেরেছি কিনা। আজকে যে পরিস্থিতি বা যে অবস্থার মধ্যে আমরা আছি, সেই সাবধানতা অবলম্বন করতে আমি পেরেছি কিনা, সক্ষম হয়েছি কিনা তোমাদের বোঝাতে। আমি আবার আগামী দিনে আমার বন্ধুদের মুখোমুখি হতে পারবো কিনা, আবার তাদের মুখের মধ্যে হাসির দিক ফুটিয়ে তুলতে পারবো কিনা, তাই অনেক 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 প্রশ্ন আছে। তবে বিশ্বাস আছে মনে, অবশ্যই পারবো। আর আশা করি তোমাদের মনের মধ্যেও সেই বিশ্বাস আছে যে আবার দেখা হবে, আবার মিলিত হব আমরা, আবার আনন্দ করব, আবার হাসবো, আবার গান গাইবো, একসঙ্গে আবার বেড়াতে যাব, আবার একসঙ্গে সিনেমা দেখব, আবার একসঙ্গে গান করব, নাচ করব, ছুটোছুটি করব, খেলাধুলো করব, হই হই করব, হাসব। এইরকম আরেকটা গান, সেই গানটা আমার ভীষণ আরেকটা পছন্দের গান। এটাও কিশোর কুমারের একটি গান। তবে কিশোর কুমারের গানে যাওয়ার আগে, এই গানটায় যাওয়ার আগে একটা হিন্দি গান করতে চাইছি। কারণ আমার অনেক হিন্দি ভাষী বন্ধুরা আছে যারা বারবার বলে শুধু বাংলা গান করলে কিন্তু হবে না, তুমি শুধু বাংলা গান করো। মানে তারা অবশ্য হিন্দিতে বলে, এরকম বাংলায় বলে না। তুমি শুধু বাংলা গান করো, যেদিনকে শুধু বাংলা গান করো সেদিনকে আমাদের মন ভীষণ খারাপ হয়ে যায়। তাই তাদের জন্য আমাকে হিন্দি গানও করতে হয়। বিশেষত আমার রানীক্ষেতের বন্ধু रवि एवं उषा, इन दोनों के लिए तो हिंदी गाना ही पड़ता है रेगुलर, क्योंकि वो लोग मेरा बहुत ही प्यारा एवं मेरा बहुत ही अच्छे दोस्त है। चलो इन लोगों के लिए एक फरमाइश या इन लोगों के लिए डेडिकेशन।
रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे नैना। কেমন লাগলো? झूठी चली हवा जैसे छू गए हो तुम, फूल जो खिले थे वो शूल बन गए हैं क्यों? जी रहा हूँ इसलिए दिल में प्यार है तेरा, जुल्म से रहा हूँ क्यों? इंतजार है तेरा, तुमसे मिले बिना जान भी न जाएगी, कयामत से पहले सामने तू आएगी। कहाँ है तू, कैसी है तू? रोजा रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे नैना। आँखों में तू है, आंसू में तू है, आंखें बंद कर लूं तो मन में भी तू है, ख्वाबों में तू, सांसों में तू। रोजा ठंडी ठंडी है हवा, तेरा काम क्या यहाँ? नींद तेरे पास है, चांदनी तू लौट जा। फूल क्यों खिले हो तुम, जुल्फ नहीं वो यहाँ, झुके झुके आसमां मेरी हसीना उड़ा। प्यार के बिना मेरी जिंदगी उदास है, कोई नहीं है मेरा सिर्फ तेरी आस है, ख्वाबों में तू, सांसों में तू। रोजा रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे नैना। आँखों में तू है, आंसू में तू है, आंखें बंद कर लूं तो मन में भी तू है, ख्वाबों में तू, सांसों में तू। रोजा আজকে একটুখানি মনে হচ্ছে যেন ওই যে বললাম একটু একটু মজা করে করে গান গাইবো, তাই সেই রকমই আজকে একটু মজা করে করে গান গাইছি। মাঝে মাঝে একটুখানি ছেলের ভয়েস, মাঝে মাঝে একটুখানি মহিলাদের ভয়েস অর্থাৎ ফিমেল ভয়েস করার প্রচেষ্টা করব, তবে সব গানে নয়, কিছু কিছু গানে, কারণ নিজের ভয়েসটাকে আমি নিজে ভীষণ মেনটেন করতে ভালোবাসি আর নিজের মতো করে গাইতে ভালোবাসি, কারুর মতো করে নয়। আমি তোমাদের অনেক আগেই এই কথাটা বলেছিলাম। আজকে এবারে কিশোর কুমারের সেই গানটায় যাব যে গানটা আমরা একটু আগে মানে কিশোর কুমারের যে গানটি করব বলে পিছিয়ে এলাম, এবার সেই গানটায় যাচ্ছি। চারিদিকে পাপের আধার, নেই তো কোথাও আলো, মনে হয় যে অন্ধ হওয়ায় ছিল অনেক ভালো। মানুষজন
পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। কথাগুলো শুনুন। একদিনেরই জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব, একদিনেরই জীবন হলেও ফুল হয়ে যে জন্ম নেব। ভোমরা খাবে মধু আমার, ভোমরা খাবে, ভোমরা খাবে মধু আমার, বাতাসকে যে গন্ধ দেব। ঠাকুর ঘরে লাগবো কাজে, দয়াল তোমার পুজো দিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। ভালো না কথা হলো? এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে, এক ফাগুনের আয়ু হলেও পাঠিও আমায় পাখি করে। গান শুনিয়ে সারাটি দিন, গান শুনিয়ে, গান শুনিয়ে সারাটি দিন দেব সবার প্রাণ যে ভরে। রাতটা শুধু কাটবে আমার সুখের নীড়ে ঘুমিয়ে নিতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, যত দুঃখ পেলাম আমি মাপার মতো নেই তো ফিতে। কেমন লাগলো? ভালো লাগছে না? আজকে অনেকগুলো গান এরকম ভাবেই সিলেক্ট করেছি, অনেক মানে সবার পছন্দের গান। তা এরকমই অনেক পছন্দের গান। প্রথম যখন শুনেছিলাম তখন এই গান সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, গান ফান আমি জানি না, প্রথম ভেবেছিলাম। তারপরে যখন আস্তে আস্তে মাথার মধ্যে হলো আর কি, হজম হতে তো একটু সময় লাগে না, দুম করে একটা ব্লাস্ট হয়ে গেল। তারপরে ভাবতেই আরম্ভ করলাম, আরে সরি, আরে এটা আবার কোথা থেকে এলো, তখনই আবার সমস্যা হয়ে গেল। যেমন এই যে বেশি আড্ডা দিতে গেলে পরে এই সমস্ত বেরিয়ে আসে। সরি, কিছু মনে করো না তোমরা, এটা পাবলিক স্টেজ, পাবলিক হ্যাঁ ভাই, সব জানতে হ্যাঁ পাবলিক হ্যাঁ, তাই পাবলিক সব জানে। তাই আমি এখন আর এই বেশি কথা না বলে সরাসরি গানে চলে যাচ্ছি। কথা তো আজকে অনেক বলার থাকতেই পারে, সারা জীবন কথা বলে যাচ্ছি, আর বলে 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 মুখে ফেঁকো পড়ে যাচ্ছে। তাই আজকে কথা নয়, আজকে শুধু গান। শুধু গানের দিন এলো কোনো গান শোনাবা, এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়া না চাওয়ার কি একটা আছে। দেখে আমি খুব একটা বেশি এই মানে আজকে হঠাৎ মানে জানি না, এখন এই তোমাদের পাল্লায় পড়ে বাংলা গানের প্রতি এখন অ্যাট্রাকশনটা একটু বেশি বেড়ে যাচ্ছে। মানে বাংলা গান করছি, কেউ আমাকে আবার বলে তুমি সন্ধ্যা মুখার্জির গান গাইছো, তুমি মান্নাদের গান বা এই হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমি আগে করেছি, কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বা আরতি মুখোপাধ্যায়ের গান আমি কোনোদিন করিনি। তবে তারা শ্রদ্ধাশীল ব্যক্তি, তাদের ব্যক্তিত্বের সঙ্গে আমি কখনোই সে বিষয়ে করতে চাই, কিন্তু তাদের গানের মতন করে গান গাওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। ভালো লাগে না নয় তা না, ক্ষমতা নেই। যেমন হেমন্ত বাবুর মতন বা মান্নাদের মতন এই মানুষের মতন মানে তাদেরকে অনুসরণ করে গান গাওয়ার মতন ক্ষমতা জন্মায়নি এখনো। তাই জাস্ট আনন্দে গান, গান ভালোবেসে গান, ওই চন্দ্রবিন্দুর মতন বলতে হবে।
যাকে অরিন্দম দা ভালো থেকো, যাই এবার একটা অন্য গানে। এই গানটা আমার খুব পছন্দের গান, আর এই গানটা অনেকে করেছে, বিশাল বড় গান। এই গানটা একটু করার চেষ্টা করছি, এই গানটাই করার চেষ্টা করছি। আর এই গানটার সঙ্গে আমার মনে হয় এই গানটা আমি ডেডিকেট করছি সেই সমস্ত লোকেদেরকে যারা অসম্ভবভাবে এই ভাইরাসের পিছনে খেটে পড়ছে, তারাও এক ধরনের সৈনিক। যে ডাক্তার, যে নার্স, যে সুইপার, যে সমস্ত সাফাই কর্মচারীরা বা সুইপাররা, এছাড়া যে সমস্ত লোকেরা বাজার দোকান করে নিয়ে আসছে, যে সমস্ত মানুষেরা এই সমস্ত গরিব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত মানুষদের জন্য, এবং ব্যাংক কর্মচারী থেকে শুরু করে সরকারি কর্মচারীরা, এবং যে সমস্ত লোকেরা আজকে এই যে একটা আমপান নামক ঝড় এসে যে বিধ্বস্ত করে দিল সমস্ত সোলজার্সদের, তারা যে পরিষ্কার করে আজকে 5 দিন পরে বিভিন্ন জায়গায় লাইট এসছে, বিভিন্ন জায়গায় নেট এসছে। তাই এই যে অক্লান্ত পরিশ্রম, আজকে ঘরের মধ্যে আমরা বসে থেকে দোষারোপ প্রশাসনের ওপর করতেই পারি, আঙুল তুলতে পারি, আঙুল তুলতে আর কতক্ষণ, কিন্তু বাইরে বেরিয়ে দেখতে হবে অবস্থাটা কোন জায়গায়। হ্যাঁ, আমি বাইরে বেরিয়ে অবস্থাটা কোন জায়গায় দেখেছি, তাই আজকে বুঝছি, তাই আজকে বুঝে বলছি। 5 দিন 10 দিন কারেন্ট যে ছিল না, কেন ছিল না সেটাও একটা বড় কথা। আজকে জলের সাপ্লাই নেই, জলটা কেন আসেনি সেটাও বড় কথা। আমরা প্রশাসনের দিকে আঙুল তুলে দিচ্ছি যে প্রশাসন দেখছে না, কিন্তু অনেক জায়গায় পাইপ ফেটে গেছে। প্রশাসন যদি আমাদেরকে নোংরা জলের সঙ্গে মিশে যাওয়া ভালো জলটাকেও যদি মিশিয়ে দিয়ে দিত, আমরা আবার প্রশাসনের দিকে আঙুল তুলতাম না? তাই আঙুল তোলার আগে একটু ভাবা দরকার, যে আমরা দুম করে আঙুল তুলে একটা ফেসবুকে কোনো জিনিস ছেড়ে দিলাম, গর্বিত মানুষ হয়ে গেলাম, আমার পিছনে 25টা লাইক পড়ে গেল, আমাকে 5,000 জন, 10,000 জন, 20,000 জন, 50,000 জন, 1 লক্ষ জন দেখে আমাকে বলে দিল যে সত্যি সত্যি সত্যি। ওই যারা বাড়িতে বসে বসে মানে সমালোচনা করে, যাদের কোনো কাজ নেই, শুধু লেজনারা ছাড়া, সেই সমস্ত লোকেরাই সাধারণত এই সমস্ত কাজ করে। তাদের এই সমস্ত কথা বলা সাজে, আর অন্য কোনো লোককে সাজে না। আমি প্রশাসনকে বাহবা দেবো যে তারা এত তাড়াতাড়ি, এবং এই সমস্ত লোকেদেরকে বাহবা দেবো যে তারা এত তাড়াতাড়ি বিষয়টাকে সলভ করতে সমর্থ হয়েছে। গাছ কাটার জন্য শুধুমাত্র 25 জন লোককে নিয়ে আসতে হবে। গ্রামের মানুষরা কি করছে? তারা দেখছে গাছ কাটার জন্য প্রশাসন এসে ব্যবস্থা করবে। আমার হাতে কুড়ুল নেই, কাটারি নেই, আমি নিজে গিয়ে করতে পারি না, আমি তো করেছি। আমাদের রাজহাটের কর্মীরা, ব্যান্ডেলের কর্মীরা যারা আছে, তারা শুধু আমাদের বাগানের গাছ পড়ে গেছে, আমরা বাগান পরিষ্কার আগে করিনি, আমরা রাস্তা পরিষ্কার করেছি আগে মানুষের জন্য। সেটা করা উচিত, আমি সেটা বলবো, আর কিছু নয়। তার জন্য রাজহাটের সমস্ত কর্মীদের আমি সাধুবাদ দেবো, and salute to hats off for all the peoples, এবং যে সমস্ত মানুষরা এগিয়ে এসেছে সেই সমস্ত মানুষদের জন্য, এবং এই সার্বিক সমস্ত জগতের মানুষদের জন্য আমার এই গানটি তাদের উৎসর্গ করলাম। से आते हैं हमें कर पाते हैं, तो चिट्ठी आती है तो पूछ जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे।
आओगे कि तुम बिन ये घर सूना सूना है। संदेश से आते हैं हमें तरपाते हैं, तो चिट्ठी आती है वो पूछ जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। किसी दिलवाली ने, किसी मतवाली ने हमें खत लिखा है कि हमसे पूछा है। किसी की सांसों ने, किसी की धड़कन ने, किसी की चूड़ी ने, किसी के कंगन ने, किसी के कचरे ने, किसी के कचरे ने, महकती सुबहों ने, बचती शामों ने, अकेली रातों ने, अधूरी बातों ने, तरसती बाहों ने, और पूछा है तरसी निगाहों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये दिल सूना सूना है। से आते हैं हमें तरपाते हैं, तो चिट्ठी आती है कि पूछ जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। हमें लिखा है कि हमसे पूछा है। हमारी गाँव ने, आम की छाँव ने, पुराने पीपल ने, बरसते बादल ने, खेत खलियानों ने, हरे मैदानों ने, बसंती बेलों ने, घूमती बेलों ने, लचकती झूलों ने, बहकती फूलों ने, चटकती कलियों ने, और पूछा है गाँव की गलियों ने कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये गाँव सूना सूना है। से आते हैं हमें तरपाते हैं, और चिट्ठी आती है और पूछ जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे कि तुम बिन ये घर सूना सूना है। ममता की प्यार की गंगा की चिट्ठी आती है, सांस बुलाती है। मेरे दिल बचपन के खेल वो आंगन के, वो साया चल का कुटी का
देगी माँ, ये हर खत में पूछे मेरी माँ कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम दुनिया आंगन सुना सुना है। संदेश आते हैं, हमें तड़पाते हैं, कुछ चिट्ठी आती है, कुछ पूछे जाती है। कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये घर सुना सुना है। गुजरने वाली हवा बता, मेरा इतना काम करेगी क्या, मेरे गाँव जा, मेरे दोस्तों को सलाम दे। मेरे गाँव में है जो वो गली, जहाँ रहती है मेरी दिलरुबा, उसे मेरे प्यार का जाम दे, उसे मेरे प्यार का जाम दे। वही थोड़ी दूर है घर मेरा, मेरे घर में है मेरी बूढ़ी माँ, मेरी माँ के पैरों को छू के तू उसे उसके बेटे का नाम दे। है गुजरने वाली हवा जरा, मेरे दोस्तों मेरे दिलरुबा, मेरी माँ को मेरा प्यार दे, उन्हें जाके तू ये प्यार दे। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा, फिर अपनी गाँव में उसी की छाँव में, कि माँ के आंचल से, गाँव के पीपल से, किसी के काजल से किया जो वादा था वो निभाऊंगा। मैं एक दिन आऊंगा, 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 मैं एक दिन आऊंगा। একসঙ্গে সবাই জয় হিন্দ। আমাদের জীবনের মধ্যে অনেক অনেক সমস্যা আছে, সব মানুষের মধ্যে জীবনের মধ্যে সমস্যা আছে। আমরা বিভিন্নভাবে করোনার মধ্যে এখন আক্রান্ত হয়ে পড়েছি। যে যে বিষয়ের মধ্যে আমরা পড়ে রয়েছি সেখানেতে একজন মানুষ মরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সবটাই তো দেখার দায়িত্ব প্রশাসনের নয়, আমাদেরও তো কিছু কর্তব্য আছে। এই কর্তব্যের কথাগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে, অবশ্যই প্রোটেকশন নিয়ে। তা বলে কি মানুষ মানুষের পাশ থেকে সরে যাবে? ওই একটা গান আছে না, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, এইটাই দরকার। মানুষ মানুষকে তাচ্ছিল্য করে, মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে দিয়েই জীবিকা নির্বাহ করে।
তাই মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে, জানোয়ারকে নয়। অবশ্যই জানোয়ারের পাশেও মানুষকেই দাঁড়াতে হবে। তবেই তো তারাও বাঁচবে। সবাইকে নিয়ে আমাদের চলতে হবে, है ना। चलो अगला गाना। आज ज्यादा बात नहीं, थोड़ा बहुत फिर गाना। কারণ আজকে কথার থেকে গানগুলো এমন ভাবে সিলেক্ট করেছি যেগুলো মনে হচ্ছে সত্যি আজকে কথা যেন বলতে ইচ্ছা করে না। তাই ওই একটা গান করেছিলাম, মনে আছে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথাই মনের কথা, চোখ যে মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। এরকমই কিছু কিছু কথা নিজেদের ব্যক্তিগতভাবে অন্তর দিয়ে বুঝে নিতে হবে, অন্তরের চাহিদাকে। চলো পরের গানে যাচ্ছে। এটাও একটা ভীষণ ভালো গান, আর এটাও আমার ভীষণ পছন্দের গান, রিকোয়েস্টের গান অবশ্যই। এটা শাশ্বতী দির রিকোয়েস্টের গান, এবং অনেক এর সঙ্গে শাশ্বতী দির সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছে, তাই সকলের নাম আজকে করবো না। শাশ্বতী দির কারেন্ট তো, ওই জন্য হঠাৎ হঠাৎ মনে পড়ে গেল, পাস্ট গুলো ভুলে গেছি, তবে তোমাদের সকলের জন্য। আমি এখানেতে একটু ফিমেল ভয়েসটা করার চেষ্টা করছি প্রথম দিকটা, পরেরটা অবশ্যই আমি নিজের ভয়েসে করবো। জানি না কেমন লাগবে, তোমরা বলো। তবে একটা জিনিস মনে করো, লতাজির মতন অসম্ভব ব্যাপার। लेके आई है बीते दिनों की किताब, जिंदगी लेके आई है बीते दिनों की किताब। घेरे हैं अब मुझे यादें बेहिसाब, बिन पूछे मिले मुझे कितने सारे जवाब। चाहा था क्या पाया है क्या हमने देखी, दिल में बरबर जती रही चाहत के लिए तेरे लिए।
लेकिन तेरे बगैर नादा है वो कहते हैं जो मेरे लिए तुम हो गए कितने सितम हम पे सनम लोगों ने किए दिल में मर गए जलती रही चाहत के लिए तेरे लिए हम जिए घूंटों को सिए तेरे लिए हम जिए हर आंसू पिए दिल में मगर जलते रहे चाहत के लिए तेरे কত সুন্দর গান না, ভীষণ পছন্দের আর ভীষণ মনের মধ্যে রাখার। সত্যি তোমাদের জন্যই, তোমার জন্য আমি বসে আছি। মানুষ অনেক কিছু ভাবে, অনেক রকমের ভাবে। মানুষের দোষ নয়, তার প্রকৃতিগত দোষ। আর এই প্রকৃতিগত দোষেতে যে অবস্থায় সে বিচরণ করছে, যে মানসিকতা নিয়ে সে বড় হয়েছে, সেটাকেই সে ধরে রাখতে চায়। তাই দোষ কারণ নয়, তবে মন মানসিকতাকে একটু পরিবর্তন করতেই হবে, এটাই দরকার। তাই তো আমার মনে হয় লকডাউন উঠে গেলে পরে আমরা যখন নিজেদের সঙ্গে দেখা করব, আমি আমার লকডাউনটা এখন সে প্রসঙ্গে যাচ্ছি না, নিজেদের বলতে অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করব। এমন ভাবে দেখা করব না যাতে আমরা অসুস্থ হয়ে পড়ি, আরেকজনকে অসুস্থ করে দিই। তাই কালকের কথাগুলো অবশ্যই সবাই মাথায় রাখবে। এটুকুনি কালকেও বলেছি, এটুকুনি অনুরোধ তোমাদের কাছে আজও বলছি, সেই একই কথা। পরের গানে যাব। পরের গান এটাও রিকোয়েস্টের গান, অনেকে রিকোয়েস্ট করেছে এই গানটি। চলো শোনাই আজকের আরেকটি গান। এটি 90s এর গান। 90s এর গান আজকে অনেকগুলোই করছি। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम तुझे देखा तो ये जाना सनम
La 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 la. La 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 la. La la la. आंखें मेरी सपने तेरे, दिल मेरा यादें तेरी। ओ मेरा है क्या ला ला ला, कुछ तो मेरा, तू तेरी सांसें तेरी। मेरे आँखों में आंसू तेरे आगे, मुस्कुराने लगे सारे गम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तुझे देखा तो ये जाना सनम। ये दिल कहीं लगता नहीं, क्या कहूँ मैं क्या करूँ। ओ तू सामने ला 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 बैठी रहे, ला 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 मैं तुझे देखा करूँ। तूने आवाज दी देखने आ गई, प्यार से है मरे क्या कसम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। तेरी बाहों में मर जाए हम। নাইনটিজের একটা গান এবং এই গানটি সবচেয়ে বেশি হাইয়েস্ট রেকর্ড, যে সবচেয়ে বেশি টাকা কামিয়েছে। তারপরে কি আছে, হাম আপকে হ্যাঁ কন। পরে শোনাবো তাদের গান, অবশ্যই পরে শোনাবো, আজকে তো নয়। কোনো রকম ভাবে অনেক সময়ও হয়ে আসছে, আস্তে আস্তে 1 ঘন্টার দিকে আমরা এগোচ্ছি। তাই আজকে আর ব্রেক নয়, একদম স্ট্রেট কাট। তাই পরের গানে চলে যাব সরাসরি, আর কোনো কথা নয়। একদম আজকে ছেলেদের আমরা আশিকির গান অনেক শুনিয়েছি। আশিকি 2 এর গান কি শুনিয়েছি? না, শোনায়নি মনে হচ্ছে না। আজকে একটা এই আশিকি 2 এর গান করার ইচ্ছা হচ্ছে, জানি না কতটা করতে পারবো, কারণ আমার সামনে যারা রয়েছে সব তো ইয়াং জেনারেশন, তাই তাদের দেখেই আমার ভয় লাগছে। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद मेरा। तुझसे जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा। क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी
করি তোমাদের ভালো লেগেছে। এবারে আমি একটা গান কুশলকে একটু সঙ্গে নিচ্ছি, মাঝে মাঝে একটু একটু আমাকে হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ, কুশল ক্যামেরা করছে, তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমাকে একটুখানি হেল্প করবে। এই গানটাই আমার আজকের শেষ গান। এখন থেকেই তোমাদের সবাইকে আমি শুভরাত্রি বলে দিচ্ছি। তাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্যই অনুষ্ঠান। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো, আর এটাই আমার বিশ্বাস, আমরা অবশ্যই ভালো থাকবো। তাই আজকের মতন কি, চলো শুনে নিই আজকের মতন কি। চলো যাই চলো যাই চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেঘে ছড়িয়ে না সোনার দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেঘে ছড়িয়ে না সোনার দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর। আমার সঙ্গে সবাই করছো তো? বেদুইন মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এতই খুশি নেই তাই কোনোই কারণ। বেদুইন মনটা যেন মানে না কোনো কারণ, কেন আজ এত খুশি নেই তার কোনোই কারণ। বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর, বাউলই বাতাস যে তার এক তারাতে ধরেছে সুর। চলো যাই চলে যাই দূর দূর, গায়ে মেঘে চড়িব না সোনার দূর। চলো যাই চলে যাই দূর বহু দূর। হাসে আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনেই হারিয়ে গেলে। দুনো হাসে আকাশ নীলে উড়ে যায় পাখা মেলে, ক্ষতি কি ওদের মতোই দুজনে হারিয়ে গেলে। শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসের লাখ কোহিনূর, শিশিরে ছড়িয়ে আছে সবুজ ঘাসে লাখ কোহিনূর। চলো যাই চলে যাই দূর বহু দূর, গায়ে মেঘে ছড়িব না সোনার দূর। চলো যাই চলে যাই 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 চলো যাই চলে